আসসালামু আলাইকুম। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একজন গ্রাফিক ডিজাইনার এবং একজন ইউএক্স ডিজাইনার ওয়ার্ক প্রসেসের যে পার্থক্যটা সেটা। তো এখন আমি যেহেতু পার্থক্য লিখছি, ধরেন আপনি ফাইবারের কাজ করেন, সেটা ফাইবার, আপওয়ার্ক, আপনার লিঙ্কডইন বা সোশ্যাল মিডিয়া, আপনি যেখান থেকে, সেটা হতে পারে লোকাল ক্লায়েন্টও। সেই ক্লায়েন্ট আপনার কাছে একটা লোগো নিয়ে আসে। আমি শুরুতেই বলেছি যে ইউএক্সটা শুধু ইউজার ইন্টারফেসেই অ্যাপ্লাই করতে হবে এমন না, পার্সোনাল লাইফ এবং প্রত্যেকটা গ্রাফিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনি ইউএক্সটা অ্যাপ্লাই করবেন অ্যাজ এ ইউএক্স ডিজাইনার হিসেবে। তো ফাইবারে একটা ক্লায়েন্ট আপনার কাছে একটা লোগো চাইছে, ক্লায়েন্ট নিড আ লোগো, ঠিক আছে, সে একটা লোগো চাইছে। ইউ ডিজাইন মানে আপনি ডিজাইন করছেন, ডিজাইন তার লোগো as per client instruction। আপনি একজন গ্রাফিক ডিজাইনার। ওকে, ফাইবারে একটা ক্লায়েন্ট আসছে, তার একটা লোগো লাগবে, সে আপনাকে নক দিছে, আপনি এবং আপনার কাছে সে একটা অর্ডার দিচ্ছে যে আমার একটা লোগো লাগবে, তুমি আমাকে লোগো ডিজাইন করে দাও, আমার কোম্পানিটা এরকম 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 কালার, তুমি আমি একটা লোগো ডিজাইন করে দাও। আপনি রিকোয়ারমেন্ট পাইছেন, ওই অনুযায়ী তাকে একটা লোগো ডিজাইন করে দিচ্ছেন আপনি, তাহলে আপনি একজন গ্রাফিক ডিজাইনার। সেম ফাইবার ক্লায়েন্ট আপনাকে, ক্লায়েন্ট বলতেছে তার একটা লোগো লাগবে, ক্লায়েন্ট নিড আ লোগো। ওকে, আপনি যখন ইউএক্স ডিজাইনার, আপনি কিন্তু যেন তেন ডিজাইন করবেন না, আমি আগেই বলে দিছি, এবং আপনার কাজটা সহজ থেকে একটু কঠিনের দিকে চলে যাবে, কারণ আপনি ইউএক্স ডিজাইনার। সো ক্লায়েন্ট আপনাকে বলতেছে তার লোগো লাগবে, সে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে আমার কোম্পানি এরকম 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 লাগবে, কিন্তু আপনি লোগোটা ডিজাইন করতে গিয়ে দেখলেন যে তার যে রিকোয়ারমেন্ট, তার যে অডিয়েন্স, সেই অডিয়েন্স তার রিকোয়ারমেন্ট অনুযায়ী লোগো করলে সেই ডিজাইনটা তারা পছন্দ করবে না বা খাবে না। সো আপনি কি করবেন, আপনি কিন্তু ওই তার ইনস্ট্রাকশন অনুযায়ী ডিজাইনটা করতে পারবেন না, কারণ আপনি ইউএক্স ডিজাইনার। আপনি ইউজারের উপরে এক্সপিরিয়েন্স করতে করতে বুঝে গেছেন যে তার যারা ইউজার, তারা তার ওই ডিজাইনটা পছন্দ করবে না, সে যেইভাবে চাইতেছে। তো আপনার কি করবেন, আপনি করবেন অ্যাডভাইস টু ক্লায়েন্ট। আপনি ক্লায়েন্টকে অ্যাডভাইস করবেন, দেখো তুমি তো এই ডিজাইনটা চাচ্ছ, কিন্তু তোমার ইউজাররা তো এটা পছন্দ করবে না, আমি রিসার্চ করে দেখছি। ওকে, তারপর আপনি তাকে অ্যাডভাইস করলেন, অ্যাডভাইস করার পরে আপনি তাকে বেটার সাজেস্ট করবেন, বেটার সাজেস্ট। যখন আপনি তাকে বলবেন যে তুমি তো এটা চাচ্ছ, এটা করলে তোমার ক্লায়েন্টরা এটা পছন্দ করবে না, তো এখন ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করতে পারে, তাহলে তুমি কি মনে করো, তুমি আমাকে কিছু সাজেস্ট করো। তখন আপনি আপনার কাছে যেটা আছে, আপনার এক্সপিরিয়েন্স, আপনি ইউজারের উপর এক্সপিরিয়েন্স করে যেটা পাইছেন, সেটা তাকে সাজেস্ট করবেন যে কোনটা তার ইউজারের জন্য বেটার হবে। সো আপনি তাকে বেটার সাজেস্ট করলেন, বেটার সাজেস্ট করার পরে সেই অনুযায়ী আপনি একটা ডিজাইন করে দিলেন, তাহলে আপনি একজন ইউএক্স ডিজাইনার। ইউএক্স ডিজাইনার, আর সেটা হবে ইউএক্স ডিজাইন। আচ্ছা, তো এইভাবে আবার দেখা যাবে যে আপনি অনেক ক্লায়েন্টের কাজ করতেছেন এরকম, যে আপনি ডিজাইনটা এমন করতেছেন যে আপনার পোর্টফোলিওতে দিতেও আপনার লজ্জা লাগবে যে এই ডিজাইনটা কি আমিই করছি, কিন্তু কিছু করার নাই। আবার অনেক ফ্রিল্যান্সার আছে যারা ফ্রিল্যান্সিং বাদ দেয়। কেন বাদ দেয়? ক্লায়েন্ট তাকে এমন কিছু ডিজাইন দেয় যেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার ডিজাইনের যে সেন্সটা, ডিজাইন যে কোয়ালিটিটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ক্লায়েন্ট তাকে যে রিকোয়ারমেন্ট দিচ্ছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিতে হচ্ছে, যেটা তার ভালো লাগতেছে না। সে ডিজাইন ইমপ্রুভ করবে, বরং তার ডিজাইনগুলো সে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, তার কোয়ালিটি বা তার চয়েস। এই কারণে অনেক ফ্রিল্যান্সার আছে যারা ডিজাইন বা মার্কেট প্লেসে কাজ করার বাদ দিয়ে দেয়।
কারণ সব ক্লায়েন্ট আপনার অ্যাডভাইস শুনবে না, আপনি যে বেটার সাজেস্ট করবেন এটাও নেবেন না। আবার অনেক ভালো আছে, আবার আপনি যখন ক্লায়েন্ট ইন্টারভিউ যাবেন দেখবেন যে অনেক দেশের পার্সন আছে বা অনেক মানুষই আপনি যখন কোশ্চেন করবেন তখন বলবে যে তুমি এত কোশ্চেন করো কেন, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান এরা এই বেদবিটা করে। আপনি তাকে কোশ্চেন করবেন, তারা বলবে যে বা তারা বলে যে তোমাকে একটা ডিজাইন দিছি তুমি এত কোশ্চেন করতেছো কেন। আবার এটা যদি আপনি বুঝায় বলেন যে আমি এগুলো কোশ্চেন করতেছি যে আমি তোমার পছন্দ বা তোমার অডিয়েন্সের পছন্দ বোঝার চেষ্টা করতেছি, তখন আবার কিছু ক্লায়েন্ট আছে তারা অ্যাপ্রিসিয়েট করে, হেল্প করে, ম্যাক্সিমামই হেল্প করে, দুই একজন পাওয়া যায় যারা দেখা যাচ্ছে যে আপনাকে আপনার সাথে বেয়াদবি করবে। তো এই সমস্যাটা থেকেই যায়। তবে চেষ্টা করবেন যে সব জায়গায় আপনি যেহেতু ইউএক্স ডিজাইনার, ইউএক্স এর রোলটা প্লে করার।